জার্মানি ভার্সেস কুরাসাও সেই ম্যাচে যা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে সেই ম্যাচটায় সাতটা গোল জার্মানি তারা দিয়েছে। তবে ওই যে কুরাসাও তারা এই যে ক্ষুদ্রতম দেশ হিসেবে খেলতে এসে এবারই বিশ্বকাপে প্রথম অভিষেক এবং তারা শেষ পর্যন্ত একটা গোল করেছে। ম্যাচের 6 মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটা করেন, কিন্তু এরপর 21 মিনিটে যে ইতিহাস গড়ার সমতাসূচক গোলটা কুরাসাও করে জার্মানির হয়ে 7 গোল আলাদা আলাদা 6 জন ফুটবলার মেরে করেছে, জোড়া গোল তার মধ্যে কাই হাভার্টজ। এই ঘটনাটা ঘটেছে। আমরা সেই ম্যাচের একটু সিনারিও দেখার চেষ্টা করব, তবুদাকেও দেখানোর চেষ্টা করব। জার্মানি 7 কুরাসাও 1, যে ঘটনা স্বাভাবিকভাবে স্ট্যাটিক্যালি হয়েছে সেটা বেশ পার্থক্য। 7-1 মতো আমরা এক্সপেক্টিং গোল যদি দেখি 3.91 এবং 0.40, সেখানে কুরাসাও একটা গোল করেছে, চান্স তাদের ছিল। আর যেখানে প্রায় 4-এর মতো গোল করার সিচুয়েশন ছিল সেখানে 7টা গোল করে ফেলেছে জার্মানি। শর্টসও যদি দেখি 26-8, একটা বড় পার্থক্য সেখানেও ছিল, এবং অন টার্গেটে 12-2, এখানেও কিন্তু অনেক এগিয়ে স্বাভাবিকভাবে। আপনি বল পজিশন দেখলে নিশ্চয়ই আপনি পরিষ্কার যে অলমোস্ট 70-30 খেলাটা হয়েছে, 65-35 টু বি ভেরি অ্যাকুরেট বলছে যে বল পজিশনের ক্ষেত্রে। এবং যে গোলগুলো আমরা দেখেছি, একটা তো পেনাল্টি থেকে আমরা কাই হাভার্টজের গোল দেখলাম, বাকি গোলগুলো বিভিন্ন পজিশন থেকে অর্থাৎ রাইট, লেফট এবং সেন্টার থেকেও গোল হয়েছে। ওভারঅল হচ্ছে এই অবস্থা। এবং কুরাসাওয়ের যে একটা গোল, সেটা নিয়ে তো আলাদা করে আমরা কথা বলবোই। তারা একটা গোল দিতে পেরেছে সব মিলিয়ে জার্মান ডিফেন্স ভেঙে। কি বলবেন স্ট্যাট দেখে, জার্মানি এভাবেই ডমিনেট করার কথা ছিল কুরাসাওকে? না না না, স্বাভাবিক এভাবেই ডমিনেট করার কথা ছিল, এবং গোলটা একটু বেশি হয়ে গেছে। 7 গোল আসলে একটু বেশি। কুরাসাও আসলে ওইভাবে মেবি প্ল্যান করে খেলেছে, কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে খেলার চিন্তা করেছিল এবং খেলেছে। আসলে এটাই তাদের জন্য একটু কাল হয়ে দাঁড়িয়েছে। ওভারঅল যেটা আপনারা সবাই এক্সপেক্ট করেছিলাম যে জার্মান জিতবে এবং একটা ভালো মার্জিনে জিতবে, এটা আসলে নেক্সট ম্যাচগুলোতে জার্মানকে আরো বেশি বুস্ট আপ দিবে। কিন্তু তার সাথে আমি একটা কথা বলতে চাই, যে গোলটা তারা কনসিড করলো আসলে ডিফেন্সের ল্যাকিং ছিল। সেখানে দেখা গেছে যে আপনার বল ক্লিয়ার করতে পারতো ইজিলি, এবং সেই ক্ষেত্রে আপনার ওরা আসলে যে সময় অ্যাটাকটা করে দেখবেন যে 4-5 জন একসাথে আপনার অ্যাটাকে জয়েন করেছে কুরাসাওর প্লেয়াররা। তাহলে কি আমরা আসলে কুরাসাওয়ের গোলটা এখানেই দেখে ফেলতে পারি? কুরাসাওয়ের যে গোলটা তারা করেছে, কুরাসাওয়ের আমরা ফ্রেম বাই ফ্রেম যদি দেখি, কারণ এই 7টা গোল যেটা বলছিলেন যে হ্যাঁ হয়তো বেশি হয়ে গেছে, তারপরও অনুমিতই ছিল যে হয়তো 4-5 গোল এটা দেবেই। তবে কুরাসাও যে গোলটা হঠাৎ করেই করে, এবং যেটা আমরা বলছিলাম যে 21 মিনিটে যে ইতিহাস তৈরি করে তারা, এবং হঠাৎ করেই বলা যায় যে আমরা ওই জায়গায় দেখি যে জার্মান ডিফেন্স অনেক বেশি ছিল। আপনি যদি দেখেন যে আপনি 1, 2, 3, 4, 5, 6, 7 জনের একটা দল এখানে জার্মানদের ছিল, তবুও 3 জন কুরাসাওর প্লেয়ার এবং সঙ্গে নয়ার তো তিনি দাঁড়িয়েই ছিলেন এই জায়গায়। সেখান থেকে আমরা পরবর্তী ফ্রেমটাও যদি দেখি, তিনি এলেন এবং তাদের যে রাইট ব্যাক, এবং তিনি সেখান থেকে শটটা নিলেন, দেখুন কতজনকে ভেদ করে। এই জায়গায় নয়ার কি আপনার মনে হচ্ছে একটু ডিফ্লেক্ট হয়েছে কিনা? আমরা পরের ফ্রেম দেখলেও দেখবো যে তিনি বলের মোটামুটি লাইনে ছিলেন, কিন্তু এর পরের ফ্রেমেই দেখা যায় যে না, বল লক্ষ্য ভেদ করে যায় এবং তিনি ভূপাতিত, বলটা ডিফ্লেক্ট হয় এবং উঠে যায়। হ্যাঁ, যখন বলটা আপনার পায়ে লেগে যায় এক্স্যাক্টলি বলটা উপরে উঠে দেয়, যেটা আপনার নয়ার কিন্তু বলের লাইনে ছিল এবং বলের পজিশন অনুযায়ী সে ডাইভ দিছিল, কিন্তু বলটা যখন ডিফ্লেক্ট হয় তখন বলটা উপর দিয়ে চলে যায়। আসলে এত জোরে বলটা যায়, এর জন্য আপনার মনে করেন নয়ার টাচ করতে পারে নাই। সো কোমেনসিয়া তিনি দুর্দান্ত গোল করেন, এবং তারপরে তার যে উদযাপনটা আমরা পরবর্তী ফ্রেমেও দেখতে পারবো। জন সিনার মতো উদযাপনও করেছেন পরবর্তীতে সতীর্থ, এবং সেই সঙ্গে যারা গ্যালারিতে ছিল আমরা দেখছিলাম যে তারাও জন সিনার মতো সেই সেলিব্রেশনটা করেছে। এবং স্বাভাবিকভাবে একটা স্বপ্ন নিয়ে আসা এবং সেই স্বপ্নটা পূরণ হওয়া, এবং 21 মিনিটে গোল দিয়ে ফেলা, তারাও নিশ্চয়ই এই ম্যাচে স্বপ্ন দেখেছিল যে হয়তো অত বড় ব্যবধানে হারতে যাচ্ছে না, কিংবা এই 1-1 রাখার চেষ্টা তারা করেছিল। কোথায় ব্যর্থ হলো না? আসলে স্পেশালি আপনার জার্মানের যেই ট্যাকটিক্স এবং যেই ইমপ্লিমেন্টটা করেছে, তাদের ইমপ্লিমেন্ট কখনো চেঞ্জ করে নাই। জার্মান স্পেশালি ডেপথে খেলার চেষ্টা করেছে ইচ এন্ড এভরি টাইম। দেখেন যে কুরাসাও আপনার মাঝখানে অনেক ব্লক তৈরি করেছে, স্পেশালি ফার্স্ট গোলটা যদি দেখেন 1-1, জাস্ট ওদের মাঝখান থেকে কিন্তু বলটা শুট করে গোল হলো। আসলে জার্মানি তাদের যেই আপনার অ্যাম্বিশন নিয়ে মাঠে নেমেছিল সেটাকে পুরো এক্সিকিউট করেছে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে কুরাসাওয়ার একটু প্ল্যানিংয়ে আই থিঙ্ক একটু প্রবলেম ছিল। কারণ আপনার বুঝতে হবে যে আপনি কাদেরকে ফেস করছেন। স্পেশালি জার্মান 4টা ওয়ার্ল্ড কাপ জেতা টিম, তো আসলে আমরা প্রথম ওয়ার্ল্ড কাপে খেলতে নামছি, আসলে আমাদেরকে কিভাবে তাদের এগেনস্টে খেলাটা প্রয়োজন ছিল। এবং আসলে আমি যদি মনে করি অ্যাজ এ নিউ কামার টিম হিসাবে তাদেরকে একটু স্টপ হয়ে খেলা
প্রয়োজন ছিল এবং যেটা আসলে আমরা দেখে থাকি যে বড় টিমের এগেইনস্টে ছোট টিমগুলো কিভাবে খেলে। আপনি যদি জাপানের খেলা দেখেন, তারা 11টা ওয়ার্ল্ড কাপ ধরে কন্টিনিউ ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড করছে, তারা নেদারল্যান্ডকে কিভাবে রুখে দিল। আসলে ওইটা পরের সাবজেক্ট, আগে কুরাসাও আর জার্মানির ব্যাপারে আলাপ করি। যেটা আসলে তারা মিস্টেক করেছে যে অল আউট ফুটবল খেলতে চেয়েছে। যখনই আপনার হয়তোবা সুযোগ পেয়েছে, জার্মানির সাথে তো আপনি এভাবে খেললে পারবেন না, অবশ্যই আপনার গোল কনসিড করতে হবে। আপনি যদি লাস্ট গোলটা দেখেন, যেটা কাই হাভার্টস গোলটা দিল, আপনার একটা থ্রো পাস দিছে, 3-4 জন 5 জন 6 জন একসাথে বিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে গোলকিপার আগাইছে, জাস্ট খালি উপর দিয়ে বলটা গোল দিয়ে দিল। স্কিল বা স্পিড সবকিছুতে সো আপনার এইসব টিমের সাথে খেলতে গেলে আপনাকে একটু টিমকে রেসপেক্ট দিতে হবে এবং তার সাথে আপনার যেই ডিফেন্ডিং লাইনটা, যেটাকে লো ব্লক বলেন বা মিডল ব্লক বলেন, সেটাকে মেনটেন করে খেলতে হবে, একেবারে। না হলে আপনি পানিশ করবেন।